হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। রোজার আগে সুপারস্টার শাকিব খানের বাসায় বিরাট খাবার দাবারের আয়োজন করলো ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং শাকিব খানের মা। নিজের হাতে জিলাপি বানালো ঢালিউড কুইন অপু, কারণ সামনেই রমজান, আর রমজানে তো বিশেষ ধরনের খাবারের আয়োজন থাকেই, কারণ বিভিন্ন ধরনের খাবার কিনে নিয়ে আসা হয় বিভিন্ন জায়গা থেকে, কিংবা অনেক নিজের যে এখন ক্যাফে আছে সেখানেও অনেক কিছুই বানায় অপু বিশ্বাস। তো সেই দিক থেকে এবার শাকিব খান বললেন, রোজার আগে কি আমরা কিছু ভালো ভালো খাবার খাবো না? এবার অপু বিশ্বাসকে অবাক করে দিয়ে শাকিব খান বললেন, আজকে আমি তোমাদের শাহী কিছু খাবার বানিয়ে খাওয়াবো। অপু বিশ্বাস বললেন, তুমি বানাবে আর সেগুলো আমরা খাবো, তবেই হয়েছে। শাকিব খানের মা বললেন, তুই বানাবি আর সেই খাবার আমরা খাবো? জীবনে তো এরকম কোনো কিছু হয়নি, আমাদের জীবনে এরকম কিছু ঘটেইনি, তুই হঠাৎ করে এই ধরনের কি বানাতে চাস? এবার শাকিব খান খেপে গিয়ে বললেন, আমি অনেক ধরনের কাবাব বানাতে পারি যেগুলো তোমাদের কোনো আইডিয়াই নেই। আমি কলকাতা থেকে অনেক রকমের খাবার খেয়ে এসেছি এবং সেই খাবারগুলো যখন খাচ্ছিলাম তখন ভাবছিলাম তোমাদেরকে আমি বানিয়ে খাওয়াবো, আর রেসিপিগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছি তাদের কাছ থেকে। এই কথা শুনে শাকিব খানের বাবা বললেন, বৌমা, আমার ছেলেকে তোমরা সবসময় আন্ডার এস্টিমেট করো, সে নিশ্চয়ই ভালো কিছুই বানাবে, তোমরা তাকে কেন বানাতে দিচ্ছ না? এবার শাকিব খান বললেন, ঠিক আছে, আমরা তো প্রতি বছরই মানুষকে খাওয়াই, এবার না হয় তোমাদেরকে কিছু বানিয়ে আমি খাওয়ালাম, সেটা যদি খারাপ হয় খারাপ হবে, খেতে তো সমস্যা কোথায়? অপু বলেন, না, খেতে কোনো সমস্যা নেই, তুমি কিছু বানিয়ে খাওয়ালে আমাদের তো খেতে হবে, তবে তার সাথে সাথে স্যালাইন গুলো রেখো আগে থেকেই, যাতে সবাইকে এক গ্লাস করে অন্তত স্যালাইন আগে খাইয়ে দিলে কোনো সমস্যা না হয়। অপুর কথা শুনে এবার খেপে গেল শাকিব খান, বলল, মা দেখেছো তুমি কাকে এত আদর করো, দুধকলা দিয়ে কালসাপ পুচ্ছ বাড়িতে, বুঝতে পেরেছো? কিছুই তো বোঝো না, শুধু শুধু একটা মানুষকে এ বাড়িতে রাখো আর তার নিয়ে প্রতিদিন সাংবাদিকরা বিভিন্ন রকমের নিউজ করে। এবার শাকিব খানের মা বললেন, যারা নিউজ করে করুক, ও তো আমার ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে নিয়ে যে যা খুশি নিউজ করবে তাতে আমার কিছুই যায় আসে না। এবার তুই বল, তোকে হেল্প করতে কি কি লাগবে? এবার শাকিব খানকে অবাক করে দিয়ে অপু বললেন, ও মা, ও কথা বলো না, ওকে আমি একটু হেল্প করতে পারবো না, ও রান্নাঘরে গেলে দুনিয়ার সবকিছু এলোমেলো করে দিবে, ওগুলো গুছাবে কে? আমি কিন্তু পারবো না। এই কথা শোনার পর শাকিব খানের মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি না পারলে আরো যারা আছে ওরা তো পারবে, আর আমার ছেলে একটা কাজ করতে চাচ্ছে, তুমি তাদেরকে নিষেধ করছো কেন? একটা কাজ না হয় করলো। এবার শাকিব খান বললেন, মা দেখেছো, রান্নাঘরের দায়িত্ব কেউ কাউকে ছেড়ে দিতে চায় না, মনে করে যে এটা তার একদম রাজত্ব, বাপরে বাপ। এবার জয় বলে, পাপা তুমি কিন্তু এবার বেশি বেশি করছো, মাম্মা তোমাকে যেতে দিতে চায় না, কারণ তুমি যদি হাত পুড়ে ফেলো, আর তুমি হচ্ছে হিরো, কোনো কিছু করতে যে যদি হাত কেটে ফেলো তো তুমি তো সিনেমার মধ্যে কষ্ট হয়ে যাবে, সেই জন্য মাম্মা তোমাকে নিষেধ করে, আর গায়ের রং কালো হয়ে যাবে রান্নাঘরে গেলে, তুমি তো সানমার্ক কিচ্ছু মাখো না, সুতরাং তোমার তো আবার মাম্মাকেই সব কিছু করে দিতে হবে। এই কথা শুনে শাকিব খান বললে, মা, আমি তো এতদিন ভেবেছি তুই আমাকে এত বেশি ভালোবাসিস, এখন দেখি সব মায়া মায়ের জন্য না। এবার জয় বলেন, না না বাপ্পা, তুমি ভুল করছো, তোমার জন্য আমার অনেক মায়া, তোমার কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। এবার শাকিব খান বলেন, না থাক, কিছু করতে হবে না, আর আমিও কিছু করব না, আসলে আমি অর্ডার করেছি, বিশাল বড় একটা ডালা চলে আসবে দেখবি সন্ধ্যাবেলায়। বন্ধুরা, আসলে এই ঈদের আগে, রোজার আগে তারা বেশ কিছু খাবার আসলে খেতে চেয়েছিল, আর সেই খাবারটা ছিল অর্ডার করা খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।